আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটা পাকিস্তানি রেসিপি নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে পেশোয়ারি বিফ। তো এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে খুবই হাইপে আছে এবং অনেকে এই রেসিপিটা খুব পছন্দ করেছে। তো এটার জন্য আমি যেরকম করে গোল গোল করে আলু কেটে নিয়েছি 3 পিসের মতো, আর হচ্ছে এইখানে টমেটো নিয়েছি 2 পিস, এটাও এরকম আলুর মতো গোটা করে কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজ নিয়েছি হচ্ছে 4 পিস, পেঁয়াজ এরকমই থাকবে, কাটা যাবে না। আর হচ্ছে নাগামরিচ নিয়েছি 3 পিস, আর হচ্ছে বড় মরিচ নিয়েছি 5-6টার মতো, আর রসুন নিয়েছি 2 পিস, যেটা এরকম আস্তই থাকবে, এটা কাটা যাবে না, শুধু উপরের খোসাটা ছাড়াই নিতে হবে। আর জয়ত্রী নিয়েছি, জয়ফল নিয়েছি, দারচিনি নিয়েছি 3 পিস, আর 3 পিস হচ্ছে তেজপাতা। আর এই যে মাংসগুলো দেখতেছেন এখানে হাফ কেজির মতো আছে, কারণ হচ্ছে আমার বাসায় মানুষ বেশি নেই, মাত্র 2 জন, যে কারণে হাফ কেজি নিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশিও নিতে পারেন। আর এই এই মাংসগুলোর মধ্যে কিন্তু যে তেল থাকতে হবে, দেখেন এই যে এরকম অল্প অল্প করে তেলযুক্ত মাংস নিতে হবে, তেল চর্বি এরকম মাংস নিলে বেশি ভালো হবে এটা টেস্টটা। আর হচ্ছে এই যে ঘি, এখানে 1 কৌটা ঘি আছে, এই 1 কৌটা ঘি লাগবে না, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে একটা নিলাম। আর এখন এটা যেটা কি করব সেটা হচ্ছে এই গরুর মাংসের মধ্যে হচ্ছে আদা রসুন বাটাগুলো মেখে কিছুক্ষণ মেরিনেট করে রাখতে হবে। আর আদা রসুন বাটা আমার বাসায় এরকম করেই থাকে, একসাথে মিক্সড করা থাকে, আমি ফ্রিজ থেকে বের করে আমি করি। আপনারা চাইলে যখন রান্না করবেন তখন নিজেরা বেটে আবার দিতে পারেন, আবার কেউ চাইলে এরকম করে ফ্রিজ থেকে বের করেও দিতে পারেন। তো এখন আমি এগুলোকে ভালো করে মেশাবো, মেশানোর পরে হচ্ছে কিছুক্ষণ আমি মেরিনেট করে রাখবো। আর খুব ভালোভাবে যেন মেশে সেটা খেয়াল করবেন, না হলে কিন্তু হচ্ছে এটা টেস্টটা ভালো থাকবে না। আর হচ্ছে এরকম করে মেখে সেটা আমি এখন 10 থেকে 15-20 মিনিট, বেশি রাখা লাগবে না, এরকম 15-20 মিনিটের মতো রেখে মেরিনেট করে রাখলেই এটা হয়ে। তো এখন হচ্ছে আমি ফ্রাই প্যানে বসিয়ে দিলাম, ফ্রাই প্যানটা কিছুক্ষণ হালকা একটু গরম করে নিয়েছি আমি। এখন হচ্ছে আমি এই যে এই ঘিটুকু ঢালবো, পুরোটা ঘি কিন্তু দেওয়া যাবে না, আমি যতটুকু দিচ্ছি ঠিক অতটুকু পরিমাণ দিতে হবে, কারণ অতিরিক্ত ঘি দিলে আবার যেটা হবে মাংসের থেকে ঘির ফ্লেভারটা বেশি মনে হবে, তখন আবার সেটা ভালো লাগবে না, কারণ অনেকে হচ্ছে ঘি খেতে পছন্দ করে না, তো দেখা যাবে যে তাদের কাছে আবার জিনিসটা ভালো লাগবে না। আর এই মাংসটা সম্পূর্ণটাই হচ্ছে মশলা ছাড়া রান্না হবে, হ্যাঁ, তো এখানে কোনো প্রকার মশলা দেওয়া যাবে না। আর এখন হচ্ছে তেলটা ঘিটা দেওয়ার পরে আমি হচ্ছে ওই যে মেরিনেট করে রাখছিলাম মাংস, তো মাংসগুলো আমি ঢেলে দিলাম। আর হচ্ছে এখন এই ঘির উপরে মাংসগুলো আমি কিছুক্ষণ গরম ইয়েতে মানে নাড়াচাড়া করব, ভালোভাবে মিশাবো যেন হচ্ছে ঘির ফ্লেভারটা মিশে যায় মাংসের মধ্যে। তো এটা ভালোভাবে নাড়াচাড়া করার পরে হচ্ছে ওই যে আমি আলু কেটে রেখেছিলাম কিছু, সে আলুগুলাও দিয়ে দিব, যেন আলুগুলোর মধ্যেও হচ্ছে ঘির ফ্লেভারটা একটু মিশে। তো আলুগুলো দেওয়ার পরে আবার কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করব, করে হচ্ছে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন কিছুক্ষণ এটা একটু কষে, মানে যেটাকে আমরা বাঙালিরা বলি যে একটু কষাইতে হবে মাংস, হ্যাঁ কিছুক্ষণ কষাইতে হবে, এবং এখানে কোনো প্রকার কষানোর মধ্যে কোনো প্রকার পানি দেওয়া যাবে না, ঠিক আছে, আগে ঘির মধ্যে এটা সুন্দর করে কষাতে হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই। তো আমি কিছুক্ষণ মাংস কষানোর পরে এখন ঢাকনাটা তুলবো, তোলার পরে দেখবো যে আসলে কতটুকু সিদ্ধ হলো। হ্যাঁ, মাংসটা মোটামুটি 30% সিদ্ধ হয়ে গেছে এবং ঘির কালারটাও চেঞ্জ হয়ে গেছে হালকা। তো এখন হচ্ছে আমি যে বাকি যে ইয়েগুলো রাখছিলাম, জিনিসগুলো রাখছিলাম, যেগুলো হচ্ছে আমি ভিডিও শুরুতে দেখাইছিলাম, সেগুলো আমি এখন একটা একটা করে অ্যাড করে দিব। তো আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই যে গোলমরিচ আর হচ্ছে এলাচ, যেগুলো হচ্ছে দিতে হবে। এখন এলাচ হচ্ছে 7-8টার মতো দিলেই হবে, আর গোলমরিচ হচ্ছে 10-12টার মতো লাগবে। তো ওগুলা নিয়ে হচ্ছে এরকম করে চারদিক দিয়ে ছড়াই ছড়াই দিতে হবে। আর জয়ত্রী আর জয়ফলটা হচ্ছে হালকা একটু ভেঙে তারপরে দিবেন, যেন এটার ঘ্রাণটা ভালো মতো যায় মাংসের মধ্যে। আর আমি হচ্ছে এলাচগুলো একটু হালকা ভেঙে ভেঙে দিচ্ছিলাম, আপনারা চাইলে আস্তাও দিতে পারেন, কিন্তু আমি সুবিধার জন্য মানে ভেঙে ভেঙে দিচ্ছিলাম। আর হচ্ছে তেজপাতা আস্তেই দিতে হবে, আর রসুনও আস্তা দিতে হবে। রসুন এগুলো ভাঙা যাবে না, কারণ এটা নিয়মই হচ্ছে এরকম, আস্তা রসুন দিলে জিনিসটা মানে ইউনিক হবে। আর হচ্ছে আমি 1 চামচ লবণ দিতেছি প্রথমে শুরুতে,
কারণ অনেক সময় অতিরিক্ত লবণ হয়ে যায়, আন্দাজ করা যায় না। তো আপনারাও তাই করবেন, প্রথমে হচ্ছে অল্প করে লবণ দিবেন, পরবর্তীতে যদি লবণ লাগে তাহলে দিবেন। আর তারপরে হচ্ছে আমি এই যে বোম্বে মরিচগুলো দিচ্ছি, তারপরে হচ্ছে কাঁচামরিচ দিচ্ছি, আর এরকম করে ছড়ায় ছড়ায় চারদিক দিয়ে মানে ঘুরে ঘুরে দিবেন যেন সব দিকের ইয়েগুলাই ঠিকঠাক মতো থাকে। আর তারপর হচ্ছে টমেটোগুলো দিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে পানি অ্যাড করব। এখন হচ্ছে পানি অ্যাড করা যাবে, কারণ প্রথমে তো হচ্ছে ঘির মধ্যে এটা সিদ্ধ হয়ে গেছে, ঘির যে ফ্লেভারটা সেটা মাংস আর আলুর মধ্যে গিয়েছে। সো এখন পানি দিতে হবে, কারণ এখন পানি না দিলে সেটা সিদ্ধ হবে না। আর এখন আমি 3 থেকে 4 মগ পানি দিব। আর এটা আন্দাজের উপরে, আমার যেহেতু মাংস কম ছিল তাই আমি খুব একটা বেশি পানি দেই নাই। কি আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী পানি দিবেন, হ্যাঁ, কিন্তু অতিরিক্ত আবার দিবেন না। অনেকে আছে যে মাংসের থেকে অতিরিক্ত পানি দেওয়া রাখে, একেবারে পাতিল ভরে ভরে পানি দেওয়া রাখে, তাহলে কিন্তু আর ওটার টেস্টটা থাকে না। তো আর এটার মধ্যে আপনারা অতিরিক্ত পানি দিবেন না, এটার মধ্যে যতটুকু মানে পরিমাণ দেওয়া দরকার, যেমন মাংসগুলো একটু ডুবো ডুবো অবস্থা থাকলেই হবে, বাকি যে আইটেমগুলো ছিল সেগুলো একটু ডুবো ডুবো অবস্থা থাকলেই হবে, যেন একটু সিদ্ধ হয় ভালো মতো, এই আর কি। আর তারপরে হচ্ছে আমি এটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে আমি আরেকটু পানি দিলাম, আমার কাছে কম মনে হইতেছিলো তাই একটু পানি দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে সেটা রেখে দিব 20 থেকে 25 মিনিটের মতো। আসলে এটা ডিপেন্ড করবে মাংস সিদ্ধর উপরে, কারণ কিছুক্ষণ পর পর আপনাদেরকে ঢাকনা তুলে দেখতে হবে যে আসলে মাংসটা সিদ্ধ হলো কিনা। আর আমি প্রায় 30 মিনিটের মতো মিডিয়াম আঁচ দিয়ে রান্না করেছি। তো এই যে দেখেন ঝোলটা কিন্তু কমে গিয়েছে এবং একটু ভারী ভারী মনে হচ্ছে। আর মাংসটাও আমার কাছে সিদ্ধ মনে হচ্ছে, যেহেতু আলুটা একটু ভাঙা ভাঙা হয়ে গেছে, আর সব কিছুর কালারও চেঞ্জ হয়ে গেছে, টমেটোর বলেন, পেঁয়াজ বলেন, রসুন বলেন। আর এই যে মাংস, এটা হচ্ছে নরম হয়ে গেছে। আপনারা কিন্তু মাংস অবশ্যই হাত দিয়ে চেক করবেন। আমি হচ্ছে একটু আগে চেক করছিলাম, তখনই প্রায় সিদ্ধ হয়ে গেছিলো। আর এখন যেহেতু আমি একা হাতে মোবাইল ধরে হচ্ছে নাড়াচাড়া করতেছিলাম, তাই আমি এখন চেক করিনি। ঝোলের পরিমাণটা এরকম হবে, এরকম একটু ঘন ঘন ঝোল হবে, আলুর কালারগুলোর এরকম হয়ে যাবে। তারপরে হচ্ছে মাংসের কালারটাও এরকম থাকবে, হ্যাঁ, মাংসের কালার কিন্তু খুব একটা চেঞ্জ হবে না, কারণ এখানে তো আপনি হলুদ মরিচ দেননি, তো এটার কালার খুব একটা চেঞ্জ হবে না। তবে এই তো আমার রান্না হয়ে গেছে, দেখেন মাংসটা দেখতে কেমন লাগতেছে, তাই না? মানে কেউ বলবে যে এটার মধ্যে মশলা ইউজ করা হয় নাই, হলুদ মরিচ ইউজ করা হয় নাই। হলুদ মরিচ ছাড়াও যে মাংস এত চমৎকারভাবে রান্না করা যায় সেটা আসলে আপনারা বাসায় রান্না করলেই বুঝতে পারবেন, এবং এটার টেস্টও অন্যরকম হয়। কিন্তু যারা হচ্ছে ঝাল খেতে খুব পছন্দ করে তাদের হয়তো এটা ভালো লাগবে না, তবুও বলবো যে আপনারা বাসায় একটু রান্না করে চেক করে দেখেন, এমনও হতে পারে আপনাদের কাছে ভালো লাগতে পারে। আর আমার হাজব্যান্ড তো হচ্ছে গরুর মাংস মানে পাগল, গরুর মাংস ছাড়া তার কিছুই ভালো লাগে না। তো সে তো এটা এত পছন্দ করেছে যে বলার মতো না। এই তো, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।